আসসালামু আলাইকুম। আসাদ বাদশা হাউসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের পাখিও ভালো আছে। আজকের ভিডিওটির টপিক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে ওষুধের উপরে ভিডিওটি তৈরি করা হবে। শুরুতেই বলি, ওষুধ কিভাবে খাওয়াবেন, তার নিয়ম কি, এবং লিকুইড আকারে যে ওষুধ পাওয়া যায় সেই ওষুধটা খাওয়ানোর নিয়ম কি বা তৈরি করার নিয়ম কি, ট্যাবলেট আকারে যে ওষুধ পাওয়া যায় সেটার নিয়ম কি, বা পাউডার আকারে পাওয়া যায় সেটার নিয়ম কি। আসলে ওষুধ কিন্তু তিনভাবেই পাওয়া যায়, এক হচ্ছে লিকুইড, একটা হচ্ছে পাউডার এবং একটা হচ্ছে ট্যাবলেট আকারে। তো তিনটা ওষুধ তিন রকম এবং তিনভাবেই কিন্তু হচ্ছে তৈরি করা লাগে। যেমন লিকুইডটা তৈরি করতে 1 ml নিয়ে 1 লিটার পানিতে তৈরি করা লাগে। এরপরে দেখা যাচ্ছে যে পাউডার 1 গ্রাম নিয়ে 1 লিটার পানিতে তৈরি করা লাগে। এবং আবার ওষুধের ট্যাবলেটেরও এখানে আবার এমজি দেওয়া থাকে, এটা কম বেশির উপরে ডিপেন্ড করে কতটুকু পানির সাথে কতটুকু দিতে হবে। আর মূল যে কথাটা, যে 1 লিটার পানিতে যে ওষুধটা তৈরি করবেন, এই ওষুধটা তৈরি করে আসলে অ্যাকচুয়ালি খাওয়াতে হবে কতটুকু। তো আসুন ভিডিওটি দেখেন, আর যতদূর পারি আমি আপনাদের সঠিক ইয়াটাই দেওয়ার চেষ্টা করবো আর কি। তো 1 লিটার পানিতে যে আপনি ওষুধটা নেবেন 1 ml, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সিরিঞ্জ লাগবে। তো এখানে দেখা যাচ্ছে 1 ml, এখানে 1 লেখা আছে, এটা হচ্ছে 1 ml, এটা একটা 5 ml এর একটা সিরিঞ্জ। এই যে 5 ml এর 1 ml মানে অর্থাৎ এতটুকু ওষুধটা নিতে হবে। ওষুধটা 1 ml নিতে হবে। 1 ml নেওয়ার পরে নিতে হবে আপনার 1 লিটার পানি। এখন আমি দেখাই যদি আপনাদের, তো 1 লিটার পানি, এখন 1 লিটার পানি তো একটা পাখির জন্য বা একটা দুইটা বা 5টা পাখির জন্য 1 লিটার পানি নিয়ে এতগুলো পানি নিয়ে করবো কি? তো আমার এখানে 1 কাপ পানি নিলাম, এই 1 কাপই হচ্ছে 250 গ্রাম। এই 250 ml পানি, এতগুলো পানি তো আর খাওয়া সম্ভব না পাখিকে, বা আমার তো এতগুলো পানি প্রয়োজনও নেই। তো 2 কাপে এতগুলো পানি হচ্ছে, তাহলে 2 কাপে যদি এত হয় আমার 1 ml, তাহলে নাহলে মেনেই নিলাম যে আমি 1 ml হাফ ml নিলাম ওষুধ। তাহলে আমি যদি হাফ ml ওষুধ নিয়ে এর সাথে ফ্যাট করি, তাহলে আমার কিন্তু পাখিকে সর্বোচ্চ লাগলে আমি 3 ml পানিটা খাওয়াবো। পাখিকে যদি সর্বোচ্চ আমি পানি খাওয়াই তো 3 ml, যেটা নিয়ম আর কি, 3 ml এর বেশি আর পানি খাওয়াবো না, অর্থাৎ ওষুধটা খাওয়াবো না। আর বাকি যে পানিগুলো বাঁচলে এই পানিগুলো করবো কি? এখন প্রশ্ন হচ্ছে এটাই বড়, যে আপনারা বেশি প্রশ্ন করেন, ভাই পানি তো তৈরি করলাম, বাকি পানিগুলোকে পানি অর্থাৎ বাকি যেগুলো ওষুধ তৈরি করা আছে সেগুলো করবো কি? জি অবশ্যই, এতগুলো পানি তো নষ্ট করারও নয় বা নষ্ট করাও যাবে না। অতএব আমরা এমন একটা পরিমাণ তৈরি করব। এখন ওষুধ তৈরি করার জন্য 1 ফোঁটা পানি নিব, 1 ফোঁটা ওষুধ নিব। 1 ফোঁটা ওষুধ নিয়ে আমি 3 ml, এই এতটুকু 3 ml, হ্যাঁ, এই 3 ml পানির সাথে 1 ফোঁটা দিয়ে সিরিঞ্জের দ্বারাই ইনজেক্ট করে নেব বা পাখিকে খাইয়ে দেব। এটা গেল পানির লিকুইড ওষুধের ক্ষেত্রে। এবার আসি পাউডার। এখন এই পাউডার ওষুধটাও তৈরি করব 1 লিটার পানিতে। আর 1 লিটার পানিতে তৈরি করলে এটা হচ্ছে আমার 1 ml পাউডার। তো আমি আসলে ওষুধ খাওয়াবো না, এটা ওষুধ না, এটা হচ্ছে আটা। আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আর কি এটা নিয়ে আসছি। তো এতগুলা আমার 1 লিটার পানিতে এতগুলো প্রয়োজন পড়বে পাউডার। তো এটা যেহেতু আমার 1 গ্রাম, এতগুলো তো আমার প্রয়োজন, এতগুলো দিয়ে তো আমার একটা পাখির জন্য খাওয়ানো সম্ভব না। তো এখানে যেহেতু আমি হাফ লিটার পানি নিয়েছি, এখানে মেনে নিলাম, নাহলে আপনার হচ্ছে মানে 0.5 গ্রাম যদি আমি এর সাথে ফ্যাট করি, এর সাথে ফ্যাট করার পরেও কিন্তু দেখেন আবারও কিন্তু অনেক পানি থেকে যাচ্ছে। তাহলে অনেক যেহেতু পানি থেকে যাচ্ছে, এগুলোতে একই অবস্থা, পানি ফেলে দিতে হবে। অতএব আমি সবসময় আপনাদের বলি যে 1 চিমটি, আমি ভিডিও টিপ যে বানিয়ে দিলাম অনেক উপকারে আসবে,
আমার কাছে হাজার হাজার প্রশ্ন আছে, হাজার হাজার প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু এক ধারায় সম্ভব না। অনেকজন যেহেতু আমাকে প্রশ্ন করে যে ভাই পাখিকে আসলে খাওয়াবো কিভাবে, কতটুকু খাওয়াবো, আর যে খাবারটা বেঁচে যাবে, পানিটা বেঁচে যাবে, সে পানিটা তো আমাকে ফেলেই দিতে হবে। মানে এই প্রশ্নটা অহরহ আমার কাছে হাজার হাজার আসে, বললাম তো। তো আমি করি কি, এখান থেকে অল্প পরিমাণে জাস্ট এই এতটুকু পরিমাণে আমি চামচে করে এতটুকু পরিমাণে এই যে ওষুধটা নিয়ে নিলাম। দেখা যায় ওষুধটা এখানে নিয়ে নেওয়ার পরে তখন এটাকে পানি দিয়ে ওষুধটাকে ভালো মতো ফ্যাট করলাম। ভালো মতো ফ্যাট করার পরে এখানে 3 ml পানি বানালাম, বা একটা ছোট জায়গাতে, সাপোজ দেখাই, এটাতে এখানে 5 ml ধরেন, 5 mlটা তৈরি করে নিলাম, নিয়ে পাখিকে খাওয়াই দিলাম। পরিমাণটা তো দেখলেন, একবারে সামান্য, যেটা নিয়ম আর কি। আমি এটা আর কি নিয়মটা বের করার হচ্ছে যে আমি 1 গ্রামকে 1 লিটার পানিতে ভেঙে এতটুকু করে নিয়ে আসছি। আসলে এতটুকু দিতে হবে, এই এতটুকু এই দেখাই, এই ঠিক এতটুকু দিয়ে ওই যে পানি যেই রকমভাবে বললাম, এটার এতটুকু পানিতে 3 ml বানায় ফেট করে ইনজেক্ট করে দিলেন। আচ্ছা, এবার এটা গেল পাউডারের ক্ষেত্রে। এবার আসি ট্যাবলেটের ক্ষেত্রে। এখন ট্যাবলেট আমরা করব কি, সাপোজ অ্যামোডিক্সটাই দিয়ে দেখি, বলি। অ্যামোডিক্সটা হচ্ছে পাখির পেটের সমস্যা বা আরও অন্যান্য সমস্যার কাজে আসে। তো শুরুতেই আগে আপনাকে পরিষ্কার, এটা এমনি দাগ ধরে আছে, শুরুতে একটা পরিষ্কার ভালো জায়গা নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে ওষুধটা যদি পারেন পূর্বে ভেঙে নিতে, মোটামুটি এখানে আমার ভাঙা হয়ে গেছে, অর্ধেক আমি রেখে দিলাম। তাহলে অর্ধেক যদি আমি রেখে দিই, এখানে দেখা যাচ্ছে যে আমার একটা পুরো ওষুধকে 8 অংশ করতে হবে। তাহলে 8 অংশ যদি করি, আমি তো হাফ অংশ রেখে দিলাম, তাহলে থাকে আর 4 অংশ। 4 অংশকে আমি ভালো মতোই এখানে গুঁড়া করে নিলাম। এখানে 4 অংশ, এখানে এখন বর্তমান কিন্তু 4 অংশ আছে। 4 অংশর এটা হচ্ছে 2 অংশ, এখান থেকে আবার এখানে হচ্ছে 2 অংশ। এটা হচ্ছে অ্যামোডিক্সের ক্ষেত্রে। এখন অন্যান্য ওষুধের ক্ষেত্রে আবার চেঞ্জ হতে পারে, যেহেতু এটা এমজির উপরে ডিপেন্ড করে, বা এর হচ্ছে যে ক্ষমতার উপরে ডিপেন্ড করে। তো এখানে যেহেতু 4 অংশ, এখানে 4 অংশ, হয়তো বা অ্যামোডিক্স আপনি 4 অংশ দিলেও অসুবিধা হবে না, যেহেতু এটা জীবাণুনাশক, বা এটার ভিতরে কোনো সমস্যা হয়ে থাকলে ওটা সমাধান করবে। কিন্তু আপনি দেখা যাচ্ছে এই ওষুধের ক্ষেত্রে এমন, তাছাড়া অন্যান্য ক্ষেত্রে হয়তো কমেও যেতে পারে, আরও কমতে হতে পারে, সামান্য আপনি এতটুকু দিতে হতে পারে। অন্য ওষুধের ক্ষেত্রে এতটুকু দিতে হতে পারে, এতটুকু, এই যে দেখা যায় সামনে যতটুকু অংশ নিয়ে আসছি, এতটুকু অংশ দিতে হতে পারে। তো অ্যামোডিক্সের ক্ষেত্রে আর কি এটা। তো এটাকে নিয়ে এটাকে নিতে হবে, নিয়ে ছোট জায়গাতে বানাতে হবে। এইভাবে ছোট জায়গাতে নিলাম, ছোট জায়গাতে নিয়ে তখন 3 ml পানি দিয়ে দিলাম এর মধ্যে 3 ml, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। 3 ml পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ফ্যাট দিতে হবে। ফ্যাট দিয়ে ইঞ্জেকশানে নিয়ে নিলেন, ঠিক আছে। তবে এটা হচ্ছে আমি ডায়াবেটিসের আমি জাস্ট এটা এক্সাম্পল দিলাম। তাহলে 5 ml 3 ml বানাতে হবে। তাহলে 3 ml এর জন্যে আমি দেখাই, এই যে 3 ml নিছি, এখন বর্তমান 3 ml, এটাকে ফ্যাট দিলাম, ফ্যাট দিয়ে এই যে 3 ml, এই যে বর্তমান 3 ml, এখন 3 ml। এখন আমি এই 3 ml কে তখন বাচ্চাকে আর কি খাওয়াই দেবো, পাখিকে খাওয়াই দেবো। তো এই যে পূর্বের আগের যে অসুস্থ বাচ্চাটা দেখেছেন, একটু সুস্থ হয়েছে, একটু সুস্থ মানে ভালোই সুস্থ হয়েছে। আগে তো অবস্থা নাজেহাল ছিল। তো এখন এই যে 3 ml এই ওষুধটা ওকে আর কি খাইয়ে দেবো, ওর যেহেতু পেটের সমস্যা। তো আশা করি ভিডিওটির মাধ্যমে কিছু ইনফরমেশান পেয়েছেন বা কিছু জানতে পারলেন।
লিকুইড ওষুধটা কতটুকু খাওয়াতে হবে, পাউডারটা কিভাবে তৈরি করে খাওয়াতে হবে, এবং ট্যাবলেট ওষুধটি তৈরি করে কিভাবে খাওয়াতে হবে। হ্যাঁ, ট্যাবলেটের ক্ষেত্রে শুধু একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আর আবার বলি যে 1 লিটার পানির ব্যবহারের কথা বলেছিলাম, তো এটার ব্যবহার তো আমি বলেই দিলাম, ভালো মতো আবার বুঝে নেন। এটা লিকুইড 1 ফোঁটা নিয়ে 3 ml পানিতে ফ্যাট করে ইনজেক্ট করবেন। এরপরে পাউডার কিঞ্চিত পরিমাণে নিয়ে 3 ml পানিতে নিয়ে ইনজেক্ট করবেন। এবং আপনার হচ্ছে ট্যাবলেট ওষুধের ক্ষেত্রে হলে তখন ওটা একই নিয়ম, শুধুমাত্র ওটা ডিপেন্ড করে রোগের উপরে বা ওষুধের ক্ষমতার উপরে। তো আশা করি বোঝাতে পারছি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন, আর কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন বা ইনবক্সে নক করবেন, আমি তার উপরে ভিত্তি করে আমি ভিডিওটি বানাবো। আর এগুলো পাখির ওপরে অভিজ্ঞতা বা দেখা যাচ্ছে যে ওষুধ সম্বন্ধে ধারণা জ্ঞান, এগুলো হচ্ছে আমার বিগত 10-12 বছরের একটা এক্সপিরিয়েন্স বা 10-12 বছরের একটা পাখি পালার প্রতি যে জ্ঞান অর্জন। আপনারাও যারা নতুন পাখি পালক, আস্তে আস্তে ধাপে ধাপে যখন এগিয়ে যাবেন, দেখবেন যে আপনাদের মধ্যেও এই জ্ঞানটা চলে আসছে। এক সময় আপনারা 5 জনকে শিখিয়ে দিতে পারবেন। তা আমি শিখাই দিতে পারি, আমার সাথে যা যা ঘটেছে, আমার সাথে যা যা হয়েছে, আমি অ্যাপ্লাই করেছি এবং তার উপরে জ্ঞান অর্জন করতে পেরেছি। ফলে কোন রোগের কোন ওষুধ, যেমন এই বাচ্চাটির পাতলা পায়খানা, তারপরে ওষুধ খাওয়াই এখন পাতলা পায়খানা অফ হয়ে গেছে। এখন ওর শুধু দুর্বল, এখন ওই দুর্বলের জন্যে আর কি এখন ওকে সেই রকম ভিটামিন দেওয়া লাগবে। তো ধাপে ধাপে স্টেপ করে আমি ভিডিও ছাড়তে থাকবো, যেন আপনাদের উপকারে আসে। আর বিশেষ করে এই সময়ে ভিডিও বানানোর উদ্দেশ্যই, এ সময়ে ছোট বাচ্চা অনেকেই কিনেন, কিন্তু ছোট বাচ্চার রোগ অনেক, কে কোন রোগের সমাধান পান না বা ধরতে পারেন না, যার কারণে আমি এই সময়ে ভিডিও বেশিরভাগই আমি ছাড়ি, এবং যা যা হয়, বাচ্চাগুলো কি কি রোগে আক্রান্ত হতে পারে তার উপরে ডিপেন্ড করে আমি ভিডিওগুলো ছাড়ি। তো বাচ্চাটাকে দেখছেন, অ্যাক্টিভিটি মাশাআল্লাহ অনেক আগের চাইতে ভালো হয়েছে, শুধু দুর্বলের কারণে ওর হাত পাগুলা ঝুলে গেছে। তো এখন ক্যালসিয়াম, তারপরে ভিটামিন বি, ভিটামিন এ, এগুলো কন্টিনিউ করবো আর কি। তো ভালো থাকুন সবাই, আপনারা নিজেও ভালো থাকুন এবং আপনাদের পাখিও ভালো থাকুক। আর এর অ্যাক্টিভিটি দেখেন, শুধু সবসময় বিনোদন, সারাক্ষণ বিনোদন, তো ফানি, আমার সাথে ফান করে। এটা আমার নিজের জন্য রাখছি, মেল, এটা সারাক্ষণ ফান করে, খেলে আমার সাথে। ঠিক আছে, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।